রোড অ্যাক্সিডেন্ট উনি প্রতিবন্ধী। আমার খুবই সংসারে অভাব। পেটের ক্ষুধা সে তো আর শারীরিক প্রতিবন্ধী কিংবা সামর্থ্য বোঝে না, আবার চাইলেও অন্য 10 জন মানুষের মতো স্বাভাবিকভাবে কর্ম করতে পারে না 60 বছর বয়সী মোহাম্মদ আলী। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় জীবনের নানা প্রতিকূলতায় হার মানেননি তিনি। পরিবার নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকলেও কখনো হাত পাতেননি কারো কাছে, বেছে নেননি ভিক্ষাবৃত্তিও। দুমুঠো খাবার জোগাড় করতে হেঁটে হেঁটে বিক্রি করেন সিভিট ও টুথব্রাশ। এমনই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনা জেলার জলহাবাজ এলাকার 60 বছরের মোহাম্মদ আলী। তার হাত এবং পা বিকলাঙ্গ, এছাড়া বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে টুথব্রাশ ও সিভিট বিক্রি করেন তিনি। মোহাম্মদ আলী কালের কণ্ঠকে জানান তার অসহায়ত্বের কথা। অনেক কষ্টে পরিবার নিয়ে দিন পার করছেন তিনি। 3 মেয়ে 1 ছেলে এলে আমি সংসার করতেছি। আমার ছেলেটা ছোট, 8-9 বছর বয়স চলতেছে। এই ছেলে পেলে আমি সময় সময় খায়া না খায়া দিন কাটে। আমি খুব কষ্ট করে চলি। আমার একটা সাইড অবশ, আমার পাম সাইডের হাত পা ভাঙা চোরা অবশ। ভিক্ষা না করেও বাজারে ঘুরে ঘুরে সিভিট ও টুথব্রাশ বিক্রি করেন প্রতিবন্ধী মোহাম্মদ আলী। তার স্ত্রীও কষ্টের কথা তুলে ধরেছেন। গভীর সংকটের মধ্য দিয়েই চলছে তাদের জীবন সংগ্রাম। গেল 30 বছর ধরে জীবনসঙ্গী হয়ে পাশে আছেন স্ত্রী মর্জিনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রোড অ্যাক্সিডেন্ট উনি প্রতিবন্ধী। আমার খুবই সংসারে অভাব। আমি বাচ্চাদের লেখাপড়াও করাতে পারি না ঠিক মতন। কষ্ট দুঃখে দিন যায়, খায়ও দিন যায়, না খায়ও দিন যায়। এলাকাবাসীর মুখেও শোনা গেছে মোহাম্মদ আলীর জীবন সংগ্রামের গল্প। এনা আমাদের প্রতিবেশী, এনার নাম হলো মোহাম্মদ আলী, বুঝলেন। এনা প্রতিবন্ধী ও অসহায় মানুষ। এনা খুব গরিব, এদের বাড়িঘর কিচ্ছু নাই, কে খুব অসহায়। তাই আমরা সহযোগিতা চাই। ওনার নিজস্ব সম্পদ বলতে কিছু নাই। উনি ইচ্ছা করলে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে পারত। তিনি তা না করে সামান্য কিছু ব্রাশ এবং কিছু আপনার সিভিট এবং গ্যাসের ট্যাবলেট এগুলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সামান্য প্রতিবন্ধী ভাতা ও নিজের ভাঙা ঘরে পরিবার নিয়ে কোনো মতে দিন পার করছেন মোহাম্মদ আলী। তবে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সমাজসেবা অফিসার। উনি ভিক্ষাবৃত্তি না করে যেভাবে নিজের কষ্ট করে সংসারটা চালাচ্ছে, এটা খুবই ভালো একটা কাজ, ভালো উদ্যোগ এবং সবার জন্য একটা অনুপ্রেরণা। আমরা সমাজসেবা অফিসের পক্ষ থেকে তাকে আমরা ব্যক্তিগতভাবে কিছু ঋণ দিয়ে সহযোগিতা করতে পারি, আর্থিকভাবে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করতে পারি। সরকারি সহায়তা পেলে মোহাম্মদ আলী ও তার পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তাই শুধু আশ্বাস না দিয়ে দরিদ্র এ পরিবারের পাশে দাঁড়াতে বলেন স্থানীয় এলাকাবাসী। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।